সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। ম্যান পাওয়ার করতে হলে কী কী কাগজপত্র লাগে, নতুনদের ক্ষেত্রে কী কী কাগজপত্র জমা দিতে হবে এবং যারা পুরাতন রয়েছেন বা কয়েকবার বিদেশে গিয়েছেন তাদের জন্য কী কী কাগজপত্র লাগবে এবং কোন দেশের ম্যান পাওয়ারের জন্য কত টাকা খরচ হয়, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। এছাড়াও আমাদের এই চ্যানেলে আমি প্রবাসী নামক একটি প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে আপনাদের সমস্ত ভিডিও পেয়ে যাবেন, অর্থাৎ আপনার মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর সেই সকল ভিডিওতে দেখানো হয়েছে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেবেন। ধন্যবাদ। প্রথমে আসি, পুরাতন যারা আছেন তাদের ম্যান পাওয়ার করতে কী কী কাগজপত্র প্রয়োজন। এক নম্বরে হচ্ছে পাসপোর্টের নতুন বা পুরাতন সবগুলো অরিজিনাল কপি জমা দিতে হবে। 2 নম্বর হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের টোকেন। 3 নম্বর হচ্ছে আইপি বা ভিসা অ্যাটাস্টেড কপি, অর্থাৎ আপনার ভিসার একটি কপি জমা দিতে হবে। বিএমইটি কার্ড আপডেটেড, অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য যে 3 দিনের প্রশিক্ষণ করা হয় সেই বিএমইটি কার্ড জমা দিতে হবে। এছাড়াও আইপি অ্যাটাস্টেড অনলাইন হতে হবে, অর্থাৎ আপনার ভিসাটি অনলাইন হতে হবে। সিঙ্গাপুরের জন্য কিছু ব্যতিক্রম রয়েছে। এরপরে আসা যাক নতুনদের জন্য ম্যান পাওয়ার হতে কি কি কাগজপত্র প্রয়োজন। 1 নম্বর হচ্ছে 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। 2 নম্বর হচ্ছে পাসপোর্টের নতুন ও পুরাতন সবগুলি অরিজিনাল কপি দিতে হবে। 3 নম্বর হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের টোকেন। 4 নম্বর হচ্ছে আইপি বা ভিসার অ্যাটাস্টেড কপি লাগবে। 5 নম্বর হচ্ছে ট্রেনিং সার্টিফিকেট নতুনদের জন্য 3 দিনের যে বিএমইটি প্রশিক্ষণ দেওয়া হয় সেই বিএমইটি সার্টিফিকেট লাগবে। 7 নম্বর হচ্ছে বিএমইটি কার্ড আপডেটেড হতে হবে এবং জমা দিতে হবে। 8 নম্বর হচ্ছে আইপি অ্যাটাস্টেড অনলাইন হতে হবে, অর্থাৎ আপনার ভিসাটি অনলাইনে থাকতে হবে। এরপরে আপনাদের মনে থাকা কয়েকটি প্রশ্নের উত্তর দিব আমরা। কিভাবে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড তৈরি করা হয়। আপনি বা আপনার এজেন্সি যখন বিএমইটি কার্ড বা ম্যান পাওয়ার তৈরি করার জন্য কাগজপত্র জমা দিবে তখন বিএমইটি ভবন থেকে যেই দেশে যেতে ইচ্ছুক সেই দেশে যে কোম্পানি আপনাকে ভিসা দিয়েছে সেই কোম্পানিকে একটি মেল করবে। সেই মেলের যদি তারা অ্যানসার করে এবং তারা যে ভিসাটি দিয়েছে আপনাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে, তারা যখনই তারা বলবে যে হ্যাঁ আমি অনুমতি দিয়েছি বা আমরা অনুমতি দিয়েছি, তারপরেই কিন্তু আপনার ম্যান পাওয়ারটি তৈরি হবে। যদি জাল ভিসা হয় সেক্ষেত্রে আপনার ম্যান পাওয়ারটি তৈরি হবে না। এরপরে আসা যাক যে কোন দেশে ম্যান পাওয়ার তৈরি করতে কত টাকা খরচ হয়। সিঙ্গাপুর ম্যান পাওয়ার কার্ড ফি 8,000 টাকা। ম্যান পাওয়ারটি তৈরি করতে 7 থেকে 10 কর্মদিবস সময় লাগে। দুবাই ম্যান পাওয়ার কার্ড ফি হচ্ছে 9,500 টাকা। কর্মদিবস 7 থেকে 12 কর্মদিবস। ওমান ম্যান পাওয়ার কার্ড ফি 8,000 টাকা। সময় লাগবে 7 থেকে 12 দিন। কাতার ম্যান পাওয়ার কার্ড ফি হচ্ছে 8,500 টাকা। সময় লাগবে 7 থেকে 12 দিন, অর্থাৎ 12 কর্মদিবস। এবং কর্মদিবসগুলো গণনা করা হয় অ্যাটাস্টেড এর চেক লিস্ট ডেট ওয়েবসাইটে আসার পর থেকে কর্মদিবস গণনা হয়। অন্যান্য দেশের ক্ষেত্রে ফি এবং ডেলিভারির সময় বিভিন্ন হবে। এছাড়াও ম্যান পাওয়ার কীভাবে চেক করতে হয় সেটা এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। আসলে এজেন্সি আপনার ম্যান পাওয়ারটি জমা দিয়েছে কিনা সেটা আপনি আপনার মোবাইল থেকেই দেখে নিতে পারবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, চলে যেতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে। ব্রাউজারে আসার পর আপনার সার্চ বারে ক্লিক করবেন এবং টাইপ করবেন আমি প্রবাসী। আমি প্রবাসী টাইপ করার পর সার্চ করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা দেখবেন যে প্রথমে একটি আমি প্রবাসী লিঙ্ক দেওয়া আছে। জাস্ট আমরা এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে।
এখন আপনাদের যেটা করতে হবে ম্যান পাওয়ার চেক করার জন্য যে আপনার ম্যান পাওয়ারটি এজেন্সি জমা দিয়েছে কিনা, এর জন্য আপনারা 3 লাইন্স অপশনে ক্লিক করে দিবেন। 3 লাইন্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। যেহেতু আমরা ম্যান পাওয়ার চেক করব আমাদের ম্যান পাওয়ারটি এজেন্সি জমা দিয়েছে কিনা, এর জন্য আমরা ডাউনলোড কার্ড যে অপশন দেখছেন জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে 3টা অপশন দেখতে পারবো। এরপর আমরা প্রথম অপশনটি চুজ করে নেব বিএমইটি সার্ভিস, জাস্ট এখানে ক্লিক করে দিব। এরপরে আমরা সেমভাবে 4টা অপশন দেখতে পারবো। নিচে দেখব যে ভেরিফাই বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড, এটা হচ্ছে বাংলায় বলে ম্যান পাওয়ার, জাস্ট এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো অপশন আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা যেহেতু ট্র্যাক করব যে আসলে আমাদের মেন পাওয়ারটি এজেন্সি জমা দিয়েছে কিনা বা কি অবস্থায় রয়েছে বা প্রসেসিং হতে কতদিন সময় লাগবে, এর জন্য আমরা যেটা করব এখান থেকে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন একটি অপশন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এরপরে এখানে দেখতে পারবেন যে পাসপোর্ট অর ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন আইডি দুইটার যে কোনো একটি দিয়ে আপনি আপনার মেন পাওয়ার চেক করতে পারবেন বা ট্র্যাক করতে পারবেন। এর জন্য আমরা এখন যেটা করব আমাদের পাসপোর্ট নাম্বারটি এখানে প্রবেশ করাবো। আমাদের পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পরে আমরা এখানে একটি ক্যাপচা দেখতে পারবো এবং ক্যাপচার পাশে একটি রিফ্রেশ আইকন দেখতে পারবো। এখানে যে ক্যাপচা রয়েছে বা যেই লেখাটি রয়েছে সেটা এই বক্সে ফিল করতে হবে। এটা ছোট হাতের বড় হাতের বা ক্যাপিটাল লেটার স্মল লেটার যেটা থাকবে সেমভাবে এখানে টাইপ করতে হবে। যদি বুঝতে না পারেন তাহলে এই রিফ্রেশ আইকনে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা ক্যাপচা বক্সে ক্যাপচাগুলো পূরণ করব। ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করতে পারলে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন এটা দেখবেন যে গ্রিন কালার হয়ে গেছে। দেন আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশনে প্রেস করব। এখানে প্রেস করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে। মেন পাওয়ার মূলত 7টি প্রসেসের মাধ্যম দিয়ে কমপ্লিট হয়। এখানে দেখতে পারবেন যে 7টি প্রসেস দেওয়া রয়েছে। এখানে যদি ডাটা নট ফাউন্ড চলে আসে তাহলে আপনি বুঝে নেবেন এজেন্সি আপনার মেন পাওয়ার জমা দেয়নি। মনে করুন আপনার যেটা ঘটেছে আপনার সাথে, আপনি এটা চেক করে দেখছেন যে প্রথম একটি টিক এবং দ্বিতীয় একটি টিক হয়েছে, বাদ বাকি 4টা টিক এখানে আপনার হয় নাই, তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে আপনার প্রসেসিং হচ্ছে। বা অনেকের হতে পারে সবগুলো প্রসেস কমপ্লিট হয়ে গেছে, লাস্টটি বাকি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্রুভের ডেট, কিন্তু প্রত্যেকটি অ্যাপ্রুভের ডেট এখানে দেওয়া হয়েছে। যাদের ম্যান পাওয়ার প্রসেস হচ্ছে বা হয়ে গেছে তাদের এই ধরনের ইন্টারফেস চলে যাবে। আমরা যদি একটু নিচে যাই, নিচে চলে আসলে এখানে আপনার যে ম্যান পাওয়ার দিয়েছেন অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে এখানে, দেন আপনার নাম চলে আসবে, পাসপোর্ট নাম্বার চলে আসবে, ভিসা নাম্বার চলে আসবে, কোন দেশে যেতে যাচ্ছেন সেই দেশটিও চলে আসবে, অ্যাপ্লিকেশন ডেট চলে আসবে, সমস্ত হিস্টোরি কিন্তু এখানে চলে আসবে। সমুদ্র এইভাবে করে মূলত আপনাদের বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড চেক করতে হয় বা ট্র্যাক করতে হয়। সমুদ্র এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।